নূরকে নিয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, তিনি কখনো খুব জোরে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন না, কিন্তু ধীরে ধীরে এমন কিছু চরিত্রে কাজ করেছেন যেগুলো দর্শকের মনে জায়গা করে নিয়েছে। তাণ্ডবে নিশাত, বনলতা এক্সপ্রেসে চিত্রা, আর রকস্টারে মীরা। তিন চরিত্রেই একে অপর থেকে সম্পূর্ণ আলাদা। নিশাতের মধ্যে ছিল আবেগ, অস্থিরতা, এক ধরনের রহস্য। চরিত্রটা খুব বেশি সংলাপের উপর দাঁড়িয়েছিল না, বরং অনুভূতির উপর দাঁড়িয়েছিল। আর সাবিলা সেই অনুভূতিটা খুব স্বাভাবিকভাবেই পর্দায় তুলতে ধরেছেন। অন্যদিকে বনলতা এক্সপ্রেস এর চিত্রা অনেক বেশি শান্ত, পর্যবেক্ষণ ক্ষমতা এবং ভিতরে ভিতরে বিদ্রোহী এক মানুষ। চরিত্রটাকে নিয়ে সাবিলা নিজেও বলেছেন, চিত্রা বাইরে থেকে শান্ত হলেও ভিতরে অনেক প্রশ্ন এবং পরিবর্তনশীল মানুষ। আর রকস্টারে মীরা, যে আরো বাস্তবতা, আরো কাছের একজন মানুষ। এমন একটা চরিত্র যাকে দেখলে মনে হয় আমাদের আশেপাশেই আছে। সাবিলা নূরের অভিনয়ের সব থেকে বড় শক্তি সম্ভবত তার স্বাভাবিকতা। তিনি চরিত্রকে বড় করার চেষ্টা করেন না, বরং চরিত্রের ভিতরে নিজেকে ছোট্ট করে ফেলেন। তাই তাকে দেখে কখনো অভিনয় করতে দেখা যায় না, বরং চরিত্রটাকেই দেখতে পাওয়া যায়। বাংলাদেশের নাটক থেকে সিনেমায় আসা অনেক অভিনেত্রী আছেন, কিন্তু খুব কম মানুষই আছেন যারা পর্দার পর্দায় এত ভিন্ন ভিন্ন ধরনের চরিত্রের বিশ্বাসযোগ্য তুলে ধরতে পারেন। সাবিলা নূর সেই তালিকায় নিজের জায়গা করে নিয়েছে।